যখনই বাড়িতে এই শব্দটা বাজতো চাকররা বুঝে যেত বিপদ আসছে। সবাই খাবার লুকোতে ছুটতো, কেউ একটা থালাও বাইরে রাখতে চাইতো না। আর শেষ থালাটা সরানোর পর মুহূর্তেই সেই দুষ্টুটা হাজির হতো। বাক তার তীক্ষ্ণ নাক দিয়ে ক্যাবিনেটে লোকানো খাবারের গন্ধ ঠিকই পেয়ে যেত। তারপর সে চাকরদের দিকে এমন নিষ্পাপ দৃষ্টিতে তাকাতো যেন সে কোনো দোষই করেনি। কিন্তু এখন আর কেউ তার এই অভিনয় ভুলতো না, তাই আবারও বাককে রান্নাঘর থেকে বের করে দেওয়া হলো। তার এত বিগড়ে যাওয়ার কারণ তার মালিক ছিল প্রচন্ড ধনী আর তাকে পাগলের মতো ভালোবাসতো। বাক যতই ঝামেলা করুক তার মালিক কখনোই তার উপর রাগ করে থাকতে পারত না। ক্লান্ত হয়ে হাই তুলে লোকটি বাককে বাইরে বের করলো। তারপর সে আবার ঢোকার আগেই দ্রুত দরজা আটকে দিল। কিন্তু বাককে থামানো কখনোই এত সহজ ছিল না। বরাবরের মতোই সে জানালা দিয়ে ভেতরে ঢোকার প্রস্তুতি নিতে শুরু করলো। তবে এবার তার মালিক তাকে থামালো, কারণ আজ তার জন্মদিন ছিল আর অন্তত একটা দিনের জন্য সে চাইল বাক শান্ত হয়ে থাকুক। কিন্তু কথা শেষ হওয়ার আগেই বাক একটা বুনো খরগোশ দেখে সাথে সাথে বাকি সব ভুলে গেল। সারা দুপুর বাইরে খেলার পর বাক অবশেষে বাড়ি ফিরে এলো। তখনই সে দৃশ্যটা দেখলো, খাবারে ভরা একটা বিশাল টেবিল। আর সবচেয়ে মজার ব্যাপার, সেখানে কেউ বসেছিল না। বাক ঠোঁট চাটলো আর মালিককে একটা বিশেষ চমক দেওয়ার সিদ্ধান্ত নিল। অনেকক্ষণ পর সে ল্যাজ নাড়তে নাড়তে স্বাভাবিকভাবে ফিরে এসে শান্ত হয়ে বসলো। তার মুখে ঝুলে থাকা মুরগির টুকরোটা দেখেই সবাই বুঝে গেল মারাত্মক কিছু একটা ঘটে গেছে। আর তাদের ধারণাই ঠিক ছিল, পুরো ডিনার টেবিল একেবারে সাফ হয়ে গিয়েছিল। তার মালিকের মুখ পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেল। একমাত্র ভালো ব্যাপার ছিল বাক মুরগির একটা ছোট্ট টুকরো ফেলে রেখেছিল। সেই রাতে প্রথমবারের মতো বাককে বাড়ির বাইরে ঘুমাতে বাধ্য করা হলো। কিন্তু কেউ জানতো না এটাই হবে তাদের একসাথে কাটানোর শেষ রাত। গভীর রাতে মালি বাকের কাছে এসে তাকে খাবারের লোভ দেখালো। বাক খুশি মনে তার পিছু পিছু একটা ঘোড়ার গাড়ির কাছে গেল। এটাকে আরেকটা খেলা ভেবে সে নিজেই ভেতরে লাফিয়ে পড়লো। কিন্তু সে ঘোড়ার পর মুহূর্তেই তার পেছনে খাঁচাটা সজোরে বন্ধ হয়ে গেল। বাক পালানোর জন্য মরিয়া হয়ে লড়াই করলো, কিন্তু কোনো লাভ হলো না। তখনই সে অবশেষে সত্যিটা বুঝতে পারলো, মালি তাকে বিক্রি করে দিয়েছে। গাড়িটা যখন ধীরে ধীরে বাড়ি থেকে দূরে সরে যাচ্ছিল, বাক তখন সবকিছুর জন্য আফসোস করতে শুরু করলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আর যখন খাঁচাটা আবার খুললো, বাইরের পৃথিবীটা ছিল কেবল বরফ আর হাড় কাঁপানো শীতের এক বুনো প্রান্তর।